বিকেল 4টে বাজে আর ফাইনালি আমরা চলে এসেছি কলকাতা থেকে আমরা তো আন্ধ্রপ্রদেশে অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, একটা জিনিস দেখছি যে এখানেও কিন্তু উড়িষ্যার মতন অজস্র ক্যামেরা। এখানে হচ্ছে আমাদের দেশি জুগাড়, ওয়াইপারে আওয়াজ হচ্ছে বলে নারকোল তেল দেওয়া হচ্ছে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। এখন আমরা দাঁড়িয়ে আছি বরকুলের চিল্কা হেরিটেজ রিসর্টে। আমরা আজকে সকালেই কলকাতা থেকে এসেছি চিল্কা, আর এটা আমাদের ভাইজ্যাক সিরিজ চলছে। এখানে আমরা আজকে স্টে করব আর কালকে আমরা এই বরকুল থেকে ভাইজ্যাকের ডিস্টেন্স কভার করব। তো চলো আমরা এখানে আজকে কোথায় রয়েছি এবং এই হোটেলের এবার একটা রুম ট্যুর তোমাদেরকে দিয়ে দেবো। রুম ট্যুরটা দেবো কিছুক্ষণ পরে, কারণ অন্ধকার হওয়ার আগেই চলো একবার চিল্কা লেকটা ঘুরে আসি। গ্রাউন্ড ফ্লোরেরটা আগে দেখে নি। এই হলো এখানকার রিসেপশন। তো এই পাশের যে একটা নিচের রুমটা দেখলাম, রুমটা খুব একটা ভালো না। আর এইখানে দেখো, এখানে ওরা বলছে কটেজ আছে এই পাশে। তো দেখা যাক, এখানে একটা চাবি আনতে গেছে আর কি। তো এখানে একটা রুম নেওয়ার ইচ্ছা আছে। দেখো সোহান দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর এই যে এত বড় একটা গ্রাউন্ড রয়েছে এখানে। আর ওর বাবা গাড়ি ঢোকাতে গেছে, ওইখানে আর কি গেট আছে বললো, ওই গেট থেকে গাড়ি নিয়ে আসবে একেবারে ভেতরে। আর বাকি এই প্রপার্টিটা পুরোটাই ঘুরিয়ে তোমাদের দেখাবো। এবার আমার হাতে ক্যামেরা চলে আসলো, ঠিক আছে, কিন্তু কত ঘাস আছে, মানে এত বড়, মানে পাও অব্দি চলে আসবে। ওই যে গাড়ি নিয়ে আসছে, আরে ব্যাস এই যে গাড়ি নিয়ে আসছে। তো এবার আমি আবার চলে আসলাম গ্রাউন্ডে, কারণ গ্রাউন্ড আমার ফেভারিট এরিয়া, তোমরা জানোই, কারণ দৌড়ানোর জন্য আর খেলার জন্য। আর সাথে এখানে কোনো খেলার তো কিছু নেই, ফেসিলিটি আছে, যদি কিছু জিনিস থাকবে না তাই দৌড়াও ব্যাস। আর যদি ফুটবল থাকবে তাহলে খেলতে পারবে। এটাই আমরা রুমে চেক ইন করে এখন আমরা বেরিয়েছি হচ্ছে চিল্কা হ্রদ দেখতে। এখান থেকে হাঁটা পথে 100 মিটার, তাই আমরা এখন হেঁটে হেঁটে চলেছি। এতক্ষণ ধরে গাড়িতে বসে বসে আসছিলাম, একটু হাঁটাও হলো না। ইকো ট্যুরিজম ডিপার্টমেন্ট সোসাইটি পান্থনিবাস। আমরা গেছিলাম হচ্ছে রম্ভার পান্থনিবাস, আর এটা হলো হচ্ছে বরকুলের পান্থনিবাস। পান্থনিবাসগুলো দেখেছি। এটা হলো ওটিডিসির বোট বুকিং কাউন্টার। এই দেখো এতগুলো বোট আছে, এই বোটগুলো বুকিং হয়। আমরা শুধু ঘুরেই যাচ্ছি, এই যে এখান থেকেই যেতে হবে, এই যে সামনে দেখো। তো পেছনের ওই রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে এলাম। আর এই যে এখানে বন্ধ নাকি, ওয়াও ওয়াও কি সুন্দর, একটা ভালো জায়গা। ওইদিকে নামো কেন, দুর্দান্ত লাগছে, কি বলো? এই দেখো কালারটা বেশ চেঞ্জ লাগছে না? সোহান ওপরে উঠো না কিন্তু, হ্যাঁ বেটা, আরো এদিকে আয়, আরো এদিকে আয়। তো বাবা এখানে ড্রোনের তৈয়ারি করছে, এই সোহান এখানে রয়েছে, বাবাকে হেল্প করে দিচ্ছে। চলো আমি একটু সামনে যাই। ওয়াও কি সুন্দর, ওটা হচ্ছে বরকুলের পান্থনিবাসটা। সো অ্যামেজিং।
বাড়ি থেকে বেরিয়ে প্রায় 530 কিলোমিটার ড্রাইভ করে এসেছি। দেখতেই পাচ্ছেন গাড়ির গ্লসিনেস। এই গাড়িতে তো আমি সেরামিক করালাম, বাট পরের গাড়িতে আমি অবশ্যই পিপিএফ করাবো। আপনারা ভালো জায়গা থেকে পিপিএফ করাতে হলে টার্বো ডিটেলিং স্টুডিও অবশ্যই চেক আউট করতে পারেন। খুব ভালো মানের পিপিএফ করানো হয় ওখানে। আপনারা কি জানেন আপনাদের প্রিয় গাড়িটি প্রতিদিন ধুলো, রোদ আর স্ক্র্যাচে ক্ষতি হয়? এই সমস্যার সমাধান হচ্ছে পিপিএফ ও সেরামিক কোটিং। পিপিএফ মানে পেন্ট প্রোটেকশন ফিল্ম, যা আপনাদের গাড়ির পেন্টকে প্রোটেকশন দেয় স্ক্র্যাচ থেকে। আর সিরামিক কোটিং আপনার গাড়িকে দেয় গ্লাসের মতন চকচকে ফিনিশ, যা সহজে ময়লা লাগে না আর জল গড়িয়ে যায় একদম ম্যাজিকের মতো। দেখুন পার্থক্য, এখন আপনাদের গাড়ি হবে একদম শোরুম ফিনিশ প্রতিদিন। যদি আপনারাও চান আপনাদের গাড়ি সবসময় নতুনের মতন চকচক থাকুক, তাহলে যোগাযোগ করুন টার্বো ডিটেলিং স্টুডিওর সাথে। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ও অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসুন। এই ফেস্টিভ সিজনে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, সো ডোন্ট মিস ইট আউট, গ্র্যাব ইট নাও। তো বিকেল 5:30 বাজে আর আমরা চলে আসলাম এই চিল্কার পাশে বরকুলে। আর অসাধারণ লাগছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে আর জলের আওয়াজ শুনতেই পাচ্ছ তোমরা। এর আগে আমরা রম্ভার চিল্কা সেখানে ঘুরেছি, তার আগে আমরা সাতপাড়ার চিল্কায় গেছি, আর এবার হচ্ছে বরকুলের চিল্কায়। তখন মনে হয় আমাদের কাছে ড্রোন ছিল না, আমাদের রম্ভাতে তো ড্রোন ছিল। হ্যাঁ, তো এটা সেকেন্ড বার, বাট অন্যরকম প্লেস। খুব খুব সুন্দর লাগছে আর বিকেলটা বেশ রিফ্রেশিং। হ্যাঁ, অবশেষে 570 কিলোমিটার ড্রাইভ করে বরকুলের চিল্কাতে চলে এলাম। দারুণ সুন্দর লাগছে, শুধু আমার পরিবার ছাড়া এখানে আর কেউই নেই। এত ভালো লাগছে এখানে, একটা ঠান্ডা হাওয়া, মানে এতটা ড্রাইভ করার যে ক্লান্তটা জাস্ট 10 মিনিট দাঁড়িয়ে থেকেই আমার মিটে গেল। খুব ভালো লাগলো। আর এখানে আসলে এই জায়গাটা এসে অবশ্যই সময় কাটিয়ে যাবেন, খুব ভালো লাগবে। এইটা হলো আজকে আমাদের রুম। এই হচ্ছে রুমের সাইজটা, এই যে। আর এখানে আছে হচ্ছে বেড, একটা কিং সাইজ বেড। সোহান এখানে শুয়ে আছে। এইখানে এই আছে এসি, আর এপাশে হচ্ছে ফ্যান, আর ওইদিকে রয়েছে একটা আয়না। এই যে এখানে একটা আয়না আছে, তার সাথে এখানে আছে একটা টেবিল, আর এখানে আছে হচ্ছে টিভির সাথে এখানে দুটো চেয়ার আছে, টি টেবিল রয়েছে একটা। এখানে একটা ছোট্ট ওয়ার্ডরোব মতো রয়েছে, এখানে ব্যাগপত্র রাখা যাবে। আর এইখানে এরকম একটা ওপেন একটা আলমারির একটা সেকশন আছে। আর এই হচ্ছে রুমটা, মোটামুটি ঠিকঠাকই রয়েছে, বড় সড়ো আছে, পরিষ্কারও রয়েছে। এই হলো গিজার থেকে শুরু করে এসি সবই রয়েছে। আর আমাদের তিনজনের জন্য মোর দ্যান সাফিশিয়েন্ট। হ্যাঁ, যত বড় খাট, কিং সাইজ বেড রয়েছে, এখানে টাওয়াল দিয়েছে আর একটা সাবান আছে। এই হচ্ছে মেনু কার্ডটা দেখাচ্ছি পরে। আর এই পাশে হচ্ছে ওয়াশরুম। এই হলো ওয়াশরুম। এই এখানে রয়েছে হচ্ছে গিজার, শাওয়ার আর ওয়েস্টার্ন টয়লেট। আর এখানটা আছে হচ্ছে বেসিন আর আয়না। আমি আর ভেতরে গেলাম না। তো এই হচ্ছে রুম এখানকার। এখানে এই রিসর্টে রুম প্রাইস স্টার্টিং ফ্রম 2000 থেকে 2500 টাকা। আমরা এখন যে রুমটায় রয়েছি এটা 2500 টাকা পড়েছে। আর ব্রেকফাস্ট ইনক্লুডিং না, আর যতদূর সম্ভব আমি মোটামুটি 99% শিওর যে পেট ফ্রেন্ডলি। আচ্ছা, পেট নিয়েও এখানে আসতে পারবেন, পেট ফ্রেন্ডলি রয়েছে যেটা। আর 2500 টাকা এই রুমটা, যেহেতু কটেজ, এটা 2500 টাকা। আর বাদ বাকি রুমগুলো 2000 টাকারও আছে। তো রুমের ক্যাটাগরি খুবই ভালো। কিন্তু এই মেনুও রয়েছে, কিন্তু কোন রুমের সাথেই কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি নয়। এর উপরে আবার সুইট রুমও রয়েছে উপরেরটা। তো এই সমস্ত রুম আমাদের বুক করতে হেল্প করেছে ওয়ান্ডারলস্ট। নাম্বার নিচ থেকে যাচ্ছে, আপনারা এখানে ফোন করে বুকিং করতে পারেন। এখানে এসছে চা, সোহান একটুখানি বিস্কুট দিয়ে চা দিয়ে খাবে। আর আমরা খাবো মুড়ি নিয়ে এসেছি। থ্যাংক ইউ। জাস্ট স্নান করে উঠলাম, সারাদিন আজকে যা যা জিনিস দেখেছি না, একদম ক্লান্তি মিটে গেছে আমার। একটু রাত্রিবেলা ঘুমিয়ে নেবো, বাস কালকে সকালবেলা একদম সুপার ফ্রেশ। আবার কালকে ভাইজ্যাক যাওয়ার জন্য একদম সম্পূর্ণভাবে রেডি। গুড মর্নিং ফ্রম বরকুল। তা আমরা যেখানে রয়েছি বরকুলের চিল্কা হেরিটেজ রিসর্ট, দুর্দান্ত একটা জায়গাটা খুব স্পেসিয়াস। হ্যাঁ, একটু মেনটেনেন্সের অভাব রয়েছে, যেগুলো আমি দেখলাম।
যে মেনটেন্যান্সের অভাব কোনগুলো, একটু ব্ল্যাঙ্কেটটা নোংরা ছিল, তার বাথরুমের একটা কল চলছিল না, তো সেগুলো বলাতে তারা ঠিক করে দিল। বাট এগুলো হওয়া উচিত নয়। যখনই গাড়ি রাখি তখনই কিন্তু ওয়াইপার ব্লেডটাকে উঁচু করে রাখি। এর কারণ হচ্ছে আমরা তো শুয়ে পড়বো, এবার সকালবেলা রোদ্দুরের যা তেজ আজকাল, তো ওয়াইপারগুলো গরম হয়ে যাবে আর ওয়াইপারগুলোতে সমস্যা হয়ে যায়। আর এটা ফ্রেমলেস কিন্তু ওয়াইপার, এটা এর টোটালটাই ফ্রেমলেস। দেখুন ডিএসসি ব্র্যান্ডের, এটা 950 নিয়েছে। সো গুড মর্নিং এভরিওয়ান। চিল্কা থেকে গুড মর্নিং। কালকে রাতে আর ভিডিওটা এন্ড করা হয়নি, অ্যাকচুয়ালি টায়ার্ডও ছিলাম, তো তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়েছি। ডিনারে ছিল হচ্ছে রুটি আর তার সাথে তড়কা। আর এখন সময় হচ্ছে সকাল 9:30। আমরা এই রুম ছেড়ে দিচ্ছি আর এবার আমরা আজকে বেরাবো এই বরকুল থেকে ভাইজ্যাগের উদ্দেশ্যে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকাল থেকে মোটামুটি রোদ ছিল, বাট এখন এই বৃষ্টি নেমেছে। আর এই যেখানে আমাদের ব্রেজা কোল স্টার্ট হচ্ছে, সোফান আর ওর বাবা তো গাড়ির ভেতরেই। দেখো এখান থেকে ভাইজ্যাগ ওই মোটামুটি 4 থেকে 5 ঘন্টা মতো সময় লাগবে। কত ডিস্টেন্স আছে সেটা চলো গাড়িতে উঠে যেতে যেতে বলছি। বাকি তোমরা যদি ভাইজ্যাগ প্ল্যান করো আর মাঝে যদি একদিন থাকার ব্যাপার থাকে তো এখানে এসে তোমরা থাকতেই পারো, কোনো অসুবিধা নেই। আর বাকি ওয়ান্ডারলস্টের অমিতদা তো রয়েইছেন সব রকমভাবে সাহায্য করার জন্য। 9:37 আর আমরা বেরিয়ে পড়লাম বরকুলের চিল্কা হেরিটেজ রিসর্ট থেকে। আর আজকের ডিস্টেন্স হচ্ছে আমাদের ভাইজ্যাগে আমাদের যে হোটেল নিয়েছি তার ডিস্টেন্স এখান থেকে 328 কিলোমিটার। আর সময় দেখাচ্ছে 5 ঘন্টা 48 মিনিট। ওই 3:30টার দিকে আমরা পৌঁছাবো। তাহলে চলো এই বৃষ্টি ভেজা আজকের দিনের অ্যামেজিং জার্নিটা শুরু করা যাক। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। জয় মা জয় মা জয় গুরু। সাইকেলওয়ালাকে দেখছেন, এরা দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের জায়গাতে পুরো নিচে থেকে টুকটাক টুকটাক চলে। হ্যাঁ, আমাদের ওখানে রেলগেট পড়লে সমস্ত সাইকেল আরোহীরা তো তলা দিয়েই চলে যায়, বাট এখানে সব ডিসিপ্লিনড ওয়েতে সবাই দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা NH16-এ উঠে পড়লাম। দারুণ একটা বর্ষা ওয়েদার, আর এরকম হালকা হালকা বৃষ্টি পড়ছে। এখান থেকে আমরা আজকে সুপার একটা রোড ট্রিপ করব। আজকে রাস্তাটা আমরা ম্যাক্সিমামটাই অন্ধ্রপ্রদেশে চালাবো। তো অন্ধ্রপ্রদেশের রাস্তা আমি এর আগে চালাইনি, তো কীরকম হতে চলেছে আমরা সবাই এক্সাইটেড। কারণ আমি শুনেছি এই রাস্তায় 120, 130, 140ও ক্রুজ করা যায়, এত ভালো রাস্তা অন্ধ্রপ্রদেশের। তো আজকে গিয়ে দেখবো, চালানোর জন্য মুখিয়ে বসে আছি যে কখন জাস্ট উড়িষ্যাটা পার করে আন্ধ্রাতে ঢুকবো। আমরা চলে আসলাম আমরা জিও বিপিতে। এখানে 101 টাকা করে। 101 টাকা। হ্যাঁ, জিও পেয়ে গেলাম। আর জিও থেকে পেট্রোল ভরতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তো কালকে ভরেছিলাম কোথা থেকে যেন পেট্রোল পাম্পে, এইচপি থেকে। কালকে জিও খুঁজে পাচ্ছিলাম না বলে এইচপি থেকে পেট্রোল ভরতে হলো। তো 3700 টাকার মতন পেট্রোল ভরিয়েছিলাম কালকে। আর আজকে সকালবেলা, যদিও আজকে আমাদের প্রায় 270-এর ওপর রেঞ্জ ছিল, তাও আমি দেখলাম যে জিও পেয়ে গেছি যখন ভরিয়ে নিলাম। তো টোটাল আমার আজকে 2550 টাকার তেল ভরলাম। তো কালকে 3700, আজকে 2550। আমার এখন গাড়ির রেঞ্জ হয়ে গেছে 652 কিলোমিটার। বিশাল, ভাইজ্যাগ পুরো প্রায় ঘোরা হয়ে যাবে আমার, ওখানকার লোকাল সাইট সিন। দেখলেন প্রচুর গরু রয়েছে। মেন সমস্যাটাই হচ্ছে গরু,
আর রাত্রেবেলায় গরুর দাপাদাপিটা আরেকটু বেশি হয়ে যায়। তো আমি ওই প্রশাসনের কার কি বলবো, প্রশাসন এখানকার প্রশাসন আর আমাদের কি দেখবে, কিন্তু মানে এনএচআইয়ের এই ব্যাপারগুলো দেখা উচিত। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টোল। হ্যাঁ, আজকের দিনের আমাদের ফার্স্ট টোল। আজকে দেখা যাক এই বরকুল থেকে ভাইজ্যাক যেতে কটা টোল কাটে। সুন্দর লাগছে এই জায়গাটা। হ্যাঁ, দুর্দান্ত লাগছে। পুরো বড় পাহাড়ের রেঞ্জ টাম্পারা। সকাল সকাল জাস্ট রোডটা এনজয় করো, কি দারুণ দেখার মতো। মানে একদম পাহাড়ের কোল ঘেঁষে আমাদের গাড়িটা যাচ্ছে। দেখো রাস্তাটা পুরো বেন্ড হয়েছে। রেস্টুরেন্ট, এখানে দেখি ব্রেকফাস্ট কি পাওয়া যায়। মনে হয় আমার মা বানায়। ইডলি বিডলি হলেই খাবো। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান কিছু। এখানে ব্রেকফাস্ট পেলাম না, এখানে ব্রেকফাস্ট বললেও হবে না, তো সামনে এগোচ্ছি। আমার মনে হচ্ছে একাই বানিয়ে দিয়েছি। তো ঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ একদম সকালবেলা শুরুটা আর লং ড্রাইভের শুরুটা যে এরকম হবে ভাবতে পারিনি। দারুণ লাগ যাচ্ছে সকাল সকাল গাড়ি চালাতে। একদম ঝমাঝম বৃষ্টি শুরু হয়েছে আর খুব বৃষ্টির ইন্টেন্সিটি খুব বেশি। টন পেছনে বসে আছে। কি কেমন লাগছে বৃষ্টি ভেজা ড্রাইভ? ওরে বাবা রে। তো আমরা এই একটা রেস্টুরেন্টের দিকে আসলাম। এখানে ওর বাবা জিজ্ঞেস করতে গেছে ব্রেকফাস্ট হবে নাকি। এই লাইনে তো ব্রেকফাস্টের বেশ সমস্যা। এরকম প্রচুর রয়েছে কিন্তু না সব বন্ধ, না হলে ব্রেকফাস্ট অ্যাভেলেবেল নেই এরকম। আর এমনও না যে আমরা অনেক সকালে বেরিয়েছি, অলমোস্ট দেখো এখন 10:30, 10:40 বাজে। তো কি জানি, দেখা যাক কি হয়। কি এখানেও ব্রেকফাস্ট নেই? না, এখানেও ব্রেকফাস্ট নেই। কি অদ্ভুত। হ্যাঁ, আমি এটাই তো বলছিলাম যে এখানে এরকম অনেক দোকান আছে কিন্তু এখানে কোনো ব্রেকফাস্টের অপশনই নেই। তো আমাদের দেখা যাক যে কোনো একটা জায়গা থেকেই কিছু একটা খেয়ে নিতে হবে। একটু মার্কেট প্লেসের ওখান থেকে আমাদের খেতে হবে, লোকাল যেগুলো মার্কেট। এখানে এই দোকানটায় আসলাম ব্রেকফাস্ট করতে, মা উজ্জ্বলেশ্বরী হোটেল। তো এখানে সাউথ ইন্ডিয়ান খাবারও রয়েছে, পুরি আছে, সব কিছু আছে। সোহান কি খাবি বাবা? হ্যাঁ, ধোসা ইডলি খাবে না? ও ধোসা ইডলি খাবে না, ওর বাজে লাগে। আর আমার ধোসা, আর ওর বাবা হয়তো ইডলি খাবে। তো সোহান নিল পুরি, এখানকার আটার পুরি পাওয়া যায়। আর আমি নিলাম হচ্ছে ইডলি। 5খানা ইডলি দিয়েছে আর দুর্দান্ত টেস্ট, অরিজিনাল মানে ইডলির টেস্ট কিন্তু এখানেই পাওয়া যায়। হ্যাঁ, তুমি সবজিটা দিয়ে একটুখানি ঝোল দিয়ে খেয়ে দেখো, ভালো না? এগুলো হেভি খেতে কিন্তু। মশলা দোসা এসছে। চলো, ওদের জন্য এলো আবার বড়া। তো বড়া, ইডলি, ধোসা আর সোহানের পুরি। দুর্দান্ত ব্রেকফাস্ট। কেমন লাগছে ব্রেকফাস্ট? ভালো, আর সবগুলো খুব ফ্রেশ, একটু মানিয়ে দিচ্ছে। আমি অনেক জায়গায় ইডলি খাইছি, বাট এখানকার সাউথ ইন্ডিয়া গেছে, সাউথ ইন্ডিয়ান মানে ইডলি দুর্দান্ত, হেভি তো দাঁড়িয়ে।
আমাদের ব্রেজা দাঁড়িয়ে আছে এই যে, আর এখান থেকে করলাম আমরা খাওয়া দাওয়া। ওই একটুখানি চুইনগাম, লজেন্স এগুলো নেওয়া হয়েছে। ললিপপের ক্রেভিং হয়েছে দেখো। আমরা 4 প্লেট খেলাম, ধোসা খেলাম, বড়া খেলাম, ইডলি খেলাম, পুরি খেলাম, সব কিছু মিলিয়ে মাত্র 120 টাকা। ভাবা যায়? আর খুব ভালো, আর মানে একদম ফ্রেশ মেড, মানে গরম গরম ভাজছে আর খাওয়া হচ্ছে। চলো চলো চলো। তো 11:16 আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম। এখান থেকে আমাদের ভাইজ্যাকের ডিস্টেন্স হচ্ছে 265 কিলোমিটার। আমরা ব্রহ্মপুরে রয়েছি, এরপরে আমরা গোপালপুরের দিকে এগোচ্ছি। এর আগের বার আমরা যখন গোপালপুর আর দারিংবাড়ি ট্রিপ করেছিলাম তখন প্রথম দিন আমরা রম্ভা ঘুরে আমরা এই গোপালপুরে স্টে নিয়েছিলাম, 2 দিন ছিলাম। তারপর ওখান থেকে আমরা দারিংবাড়ি ঘুরে দেখেছি। তাই এই রাস্তাটা আপ টু গোপালপুর পর্যন্ত আমাদের আসা হয়েছে। গোপালপুর সি বিচ, হ্যাঁ 10 কিলোমিটার। এখান থেকে এই যে গোপালপুর সি বিচ যেতে হলে এই সার্ভিস রোডটা নিয়ে নিতে হবে। এখান থেকে 10 কিলোমিটার গেলে গোপালপুর সি বিচ। সামনেই দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশের বর্ডার। তো আমরা উড়িষ্যা ছেড়ে আর কিছুক্ষণের মধ্যে অন্ধ্রপ্রদেশে এন্টার করব। তো এটা একটা আমাদের জন্য একটা দারুণ একটা আনন্দের বিষয়, আমাদের প্রথম এই রাস্তায় আসা। আবার সেই দার্জিলিং এর মতন ওয়েদার হয়ে গেল। আমরা যখন ফার্স্ট দার্জিলিং এ গাড়ি নিয়ে যাই ঠিক গত বছর সেই সময় তো সারা মানে 3 দিন 4 দিন ছিলাম, 3 দিন 4 দিন থেকেই এই যে আমরা অফিসিয়ালি এখান থেকে অন্ধ্রপ্রদেশে ঢুকে গেলাম। তাহলে ওয়েলকাম টু অন্ধ্রপ্রদেশ। তাহলে প্রথমে আমরা ওয়েস্ট বেঙ্গল পার করলাম, পার করে কালকে আমরা উড়িষ্যাতে আসলাম, আর আজকে সকালে আমরা উড়িষ্যা পার করে অন্ধ্রপ্রদেশে এন্টার করলাম। আজকে যা বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে না এই বৃষ্টি খুব সহজে থামবে, হয়তো দুপুরের পরে হয়তো থামতে পারে। আর এই রাস্তাতে এখনো কিন্তু বেশ ভালোই স্পিড ক্যামেরা দেখলাম। হ্যাঁ প্রচুর প্রচুর। যখন থেকে বেরিয়েছি তখন থেকে তো এরকম বৃষ্টি হচ্ছে, ভালোও লাগছে। মনে হচ্ছে যে এবার একটা রেইন ড্রাইভ হতে চলেছে, আমাদের একটা মনসুন ড্রাইভ হচ্ছে। 3 ঘন্টা ধরে প্রায় হয়েই চলেছে। কিন্তু কি হচ্ছে না, মানে আমরা তো গাড়ি থেকে বেরোতে পারছি না, আমাদের তো একটু বেরোতে ইচ্ছা করে, ভালো ভালো ছবি তুলতে ইচ্ছা করে, তো সেই জিনিসগুলো হচ্ছে না। তো আমরা এই যে এই পেছনের রাস্তা দিয়ে আসলাম, আর এই সামনে চলে যেতে হবে। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা একটা চা ব্রেকের জন্য দাঁড়ালাম। এই যে এই জায়গাটা বেশ সুন্দর। সোহান গাড়ির ভেতরেই আছে, যেহেতু বৃষ্টি পড়ছে। আমি একটা বড় ছাতা আমাদের গাড়িতে সবসময় থাকে, ওই ছাতাটা নিয়ে নামলাম। কর্তামশাই আর আমি 1 কাপ করে চা খাই। চা না কফি নিলে? কফি? হ্যাঁ নিচ্ছি। এই যে কফি। এরকম একদম কফিটা বেশ ভালো হয়েছে। হ্যাঁ এই যে চুল টুল পুরো ভিজে গেছে, ভালো লাগছে। এই ওয়েদারে ঘোরাটা একটা আলাদা মনে। দারুণ লাগছে। তাহলে কফিটা শেষ করি, তারপরে মাইসুর পাক আছে নেবে নাকি? না মিষ্টি নেবো না, আমি মিষ্টি নেবো না। দুর্দান্ত একটা কফি খাওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের মানে জার্নিটা কমপ্লিট করার জন্য। আজকে আমাদের জার্নি আর মাত্র 180 কিলোমিটারের মতন আর রয়েছে। মানে কি বলবো, এত ভালো লাগছে এরকম ওয়েদারে গাড়ি চালাতে। আমরা তো অন্ধ্রপ্রদেশে অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, একটা জিনিস দেখছি যে এখানেও কিন্তু উড়িষ্যার মতন অজস্র ক্যামেরা 500 মিটার পর পর দেখছি ক্যামেরা লাগানো। আর এখানেও স্পিড লিমিট দেখেছি বেঁধে দিয়েছে। আমি জানতাম যে অন্ধ্রপ্রদেশে স্পিড লিমিট কিছু নেই, কিন্তু এখানেও দেখছি যে স্পিড লিমিট 80 কিলোমিটার।
ছোটো গাড়ি এখন কিন্তু অন্ধ্রপ্রদেশেও স্পিড লিমিটে দেখুন কিছু দূর যেতে যেতেই এরকম স্পিড ক্যামেরা বসিয়ে দিয়েছে, নিচে আবার সোলারও লাগানো, তো অটোমেটিক চালান কিন্তু চলে আসবে 80-র ওপর চালালে অন্ধ্রপ্রদেশেও। তো এই অন্ধ্রপ্রদেশের ব্যাপারটা আমার জানা ছিল যে 180 120 হলেও কোনো অসুবিধা নেই। আজকের দিনের 3 নম্বর টোলে আমরা চলে আসলাম। এইখানে এই টোলে টোল চার্জেস হচ্ছে 150 রুপিস। ইয়েস 150। সামনে দেখাচ্ছে বিশাখাপত্তনম 180 কিলোমিটার। তো আমরা এই যে এইখানে দাঁড়ালাম আর এইখান থেকে দেখো একটা সুন্দর দৃশ্য দেখাই। এই পাহাড়ের চূড়ায় শিব পার্বতী বসে রয়েছে, আমাদের সবার দিকে তাকাচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখেছো সবার মঙ্গল করো, সবার মঙ্গল করো ঠাকুর। ওই যে সামনে দেখুন স্পিড লিমিট লেখা আছে 80, এই যে স্পিড লিমিট 80। সমস্যাটা অন্ধ্রপ্রদেশে ছিল না, কিন্তু এখন অন্ধ্রপ্রদেশেও দেখছি যে স্পিড লিমিট এখানেও 80 করে দিয়েছে। আর উড়িষ্যার থেকেও বেশি এখানে ক্যামেরা, কারণ এখানে প্রায় 1 কিলোমিটার পর পর 500 মিটার পর পর এরকম পোল দাঁড় করানো আছে, যেটা বোথ সাইডে ছোটো ছোটো দোকানে ক্যামেরা লাগানো আর তার সাথে সোলার সিস্টেম লাগানো। তো কী সোলার লাগানো তার মানেই হচ্ছে অটোমেটিক ডিটেক্ট করে মেসেজ চলে আসবে। আমরা অনেকক্ষণ পরে নেমে দাঁড়ালাম, এখন বৃষ্টি অনেকটাই কমেছে, আগে যেরকম নেমে দাঁড়ানোই যাচ্ছিল না, বাট এখন ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক আছে। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আর পেছনে এই দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, কর্তামশাই একটু কাজ পোছাপুছি করছে। আর এখানে পাহাড়ের রেঞ্জ, এই পাশে হাইওয়ে, এই পাশ দিয়ে সোজা আমরা চলে যাবো। আর এদিকে দেখো কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের দেশি জুগাড়, ওয়াইপারে আওয়াজ হচ্ছে বলে নারকোল তেল দেওয়া হচ্ছে, কত কিছু সাথে করে নিয়ে আসতে হয় দেখো। আর বুঝতে হবে না, উঠে পড়ো। হচ্ছে হাইওয়ে, এই যে এই পাশ দিয়ে। আর আমরা হাইওয়ে থেকে একটু বেরিয়ে এখানটায় দাঁড়ালাম, এইখানে আমাদের গাড়ি। আর কেন দাঁড়ালাম দেখো, এই যে কাশফুল তুলছে। আমি ফুল বালিশ বানাবো, তাহলে চলো সবগুলো নিয়ে যাই, কটা বালিশ বানাবে বলো? এইসব বলো না। এই তো বাবা কাশফুল, এই দেখো কি ফুল এটা জানি, কাশফুল আগে থেকেই জানি। ভাইজ্যাক ঢুকতে আমাদের আর 100 কিলোমিটার রয়েছে। আর এইখানে একটা কোনো সিটি আছে, সেই সিটিকে আমরা বাইপাস করে চলে যাচ্ছি। ড্রাইভিং এর ব্যাপার নিয়ে একটুখানি বলছি। ড্রাইভিং এর ব্যাপারটা হচ্ছে মোটামুটি আমরা তো রম্ভা বা বরকুল থেকে 300 থেকে 330 কিলোমিটারের মতন ডিস্টেন্স পড়ে ভাইজ্যাকে, মানে আর বিশাখাপত্তনমের ব্যাপারটা একই। তো ড্রাইভিং এর ব্যাপারটা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ড্রাইভিংটা কিন্তু একটু মনোটনাস, মানে খুব যে একটা এনজয়ফুল ড্রাইভ হবে সেরকম না। যেহেতু ভাইজ্যাকেও 80 স্পিড লিমিট, আর পুরীর থেকেও বলছি, মানে উড়িষ্যার থেকেও কিন্তু এখানে বেশি মানে স্পিড ক্যামেরা, প্রচুর স্পিড ক্যামেরা এখানে, মানে 1 কিলোমিটার পর পর 2 কিলোমিটার পর পর কিন্তু এখানে ক্যামেরা বসানো। আর ক্যামেরাগুলো সব কটা মানে ওই সোলার লাইটের মাধ্যমে করা, মানে আরামসে একটু জোরে চালালেই মেসেজ চলে আসবে। কিন্তু উড়িষ্যাতে পার করার পর ভেবেছিলাম একটু চালাতে পারবো, কিন্তু যেহেতু এই 80 স্পিড লিমিট, মানে চালাতে চালাতে না একটা মনোটোনাস, একটা ঘুম পেয়ে যাচ্ছে। আর তার মধ্যে এরকম রেনি ওয়েদার, আর তার মধ্যে এরকম ভালো রাস্তা,
তার মধ্যে রাস্তাও দুর্দান্ত। তো কন্টিনিউয়াস চালাতে চালাতে যেটা হয় একটুখানি মনোটোনাস হয়ে যায়, সেই জিনিসটাই হয়েছে। বাট খারাপ লাগছে না, বাট আরেকটু জোরে আরেকটু স্পিড চালাতে পারলে ভালো হতো, কারণ রাস্তা যেহেতু খুবই ভালো, আরেকটু স্পিড নিলে ভালো হতো। পুরো রাস্তা জুড়ে দেখো ইলেকট্রিকের কেবল, এই যে পোস্ট পুরো রাস্তা জুড়ে। যখন থেকে আন্ধ্রপ্রদেশে ঢুকেছি তখন থেকে এরকম শুধু পোস্ট দেখে যাচ্ছি। আমাদের দেশি যুগার কাজ এসছে, তেল দিয়ে এখন আর ওয়াইপার ব্লেডে আওয়াজ হচ্ছে না। কোনো সময় ওয়াইপার ব্লেডে যদি আওয়াজ হয়, অনেক সময় কি হয় কনস্ট্যান্ট চলতে চলতে না মাঝে মাঝে কাছে আওয়াজ দিতে শুরু করে। তো সেই সময় যদি সম্ভব হয় একটা নারকেল তেল কিনে নেবেন রাস্তা থেকে, কিনে নিয়ে ভালোভাবে ওয়াইপার ব্লেডটাতে মাখিয়ে দেবেন। মাখিয়ে দেওয়ার পরে দেখবেন সেই জিনিসটা আর হবে না। আমার ক্ষেত্রে কিন্তু এই যে এখানে এনে করে কাঁপছিল, একটা আওয়াজ দিচ্ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। তো আমরা এই এখানে জাস্ট একটা টোল পার করে দাঁড়ালাম সাইডে, দাঁড়িয়ে ওখান থেকে ডাবের জল খেলাম এই ওয়েদারে। আর সোহান এখন ডাবের মালাই খাচ্ছে সামনে বসে বসে। এই বৃষ্টি তো চলছেই আর কি, একটু হালকা কমেছে, বাট এইরকম একটা রেনি ড্রাইভ হচ্ছে। সামনে আর একটু এগিয়ে গিয়ে আমাদের দাঁড়ানোর ইচ্ছা রয়েছে। এখান থেকে দেখাচ্ছে তো, আরে এদিকে যেতে হতো। heavy vehicle not allowed into city 6 AM to 10 PM। ওকে, এখান থেকে আমরা ভাইজ্যাক সিটির দিকে এন্টার করলাম নাকি? ওই দেখো আন্নাপুরম ইয়ের উপরে লেখা রয়েছে, অন্নপুরম ঠিকই তো, হ্যাঁ, পাহাড়ের ওপরে লেখা রয়েছে। এখন ভাইজ্যাক সিটির দিকে আমরা ঢুকছি। হাইওয়ে ছেড়ে দিলাম, হাইওয়ে ছেড়ে দিয়ে এবার এখন আমরা ভাইজ্যাক শ্রীকুল্লাম হাইওয়ের মধ্যে রয়েছে। অন্ধ্রপ্রদেশ যত কটা গাড়ি, বেশিরভাগ গাড়িগুলো প্রাইভেট গাড়িগুলো যত কটা দেখলাম সব কটা হচ্ছে গ্লাসে পুরো কালো কাঁচ, পুরো কালো কাঁচ, পুরো ফিল্ম লাগিয়ে পুরো কালো করে ফেলেছে। অংশ অন্ধ্রপ্রদেশের প্রাইভেট গাড়িগুলোতে ব্ল্যাক ফিল্ম দিয়ে পুরো ব্ল্যাক করা। এখানে হয়তো সেই ইয়েটা নেই, মানে রেস্ট্রিকশনটা নেই হয়তো। আর প্রত্যেকটা সিটিতেই আমরা যখন ঢুকি একটা আলাদা রকম একটা, প্রত্যেকটা সিটির একটা ভাইবস থাকে। যেমন এখন আর 17 কিলোমিটার রয়েছে, তো অলরেডি এই যে ফিলটা, মানে এই শহরের একটা আলাদা রকম বৈচিত্র্য রয়েছে। হচ্ছে বিশাখাপত্তনমের স্টেডিয়াম, এত সুন্দর পাহাড়ের মাঝখানে এরকম সুন্দর একটা স্টেডিয়াম, দারুণ দারুণ। বেনারস ফিল দিচ্ছে, মানে সিটিটা বেশ মানে ট্রাফিক রয়েছে। মানে যতটা ভাবছিলাম যে না, আমি তো যেহেতু আমরা আসিনি, বেশ বেনারস ফিল দিচ্ছে, মানে প্রচুর ট্রাফিক। বৃষ্টি হয়েছে বলে হয়তো কম আছে, এরপরে হয়তো আরো বেশি হবে। আর এখানে অটোর কালার দেখো, হলুদ রং আর কালো রঙের অটো, আর সবই ডিজেল অটো। এখানে তো সিগন্যাল নেই, কিছু কিছু জায়গায় আছে আবার কিছু কিছু জায়গায় নেই। যেখানে সিগন্যাল নেই সেখানে যে যার মতো, ওই দেখো যে যার মতো চলে যাচ্ছে। মজার অভিজ্ঞতা। আর 1.5 কিলোমিটার রয়েছে আর কি আমাদের হোটেল। যারা গাড়ি নিয়ে আসে তাদের কাছে একটা বড় ব্যাপার হচ্ছে কার পার্কিং ওয়ালাই হোটেল লাগবে। তো আমাদের যে হোটেলটা রয়েছে সেই হোটেলে আন্ডারগ্রাউন্ড পার্কিং রয়েছে, পার্কিং এর একটা ভালো সুবিধা আছে। এই যে চলে এসেছি আমাদের হোটেল উইনস্টার পার্ক। পিছনে আছি তো তার জন্য তুমিও তো, এটা হলো হোটেল। এখানে আমরা নিচে আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্ক করলাম, করে এখানে আসলাম। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ওনাদের একটা রিসেপশন,
এখানে লিফটও ফেসিলিটিস আছে, আর এখানে আমাদের চেক ইন ফর্মালিটিস চলছে এই যে, আর এখানে হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট এরিয়া। তো এই জাস্ট আমরা ভাইজ্যাকের হোটেলে চেক ইন করলাম, একদম মেন রোডের ওপরে কাভার্ড কার পার্কিং রয়েছে। অবশ্যই এই হোটেলটা বুক করতে আমাদের সাহায্য করেছে ওয়ান্ডারলস। আর এর সাথে সাথে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আজকে সকাল 9:30টায় আমরা বেরিয়েছিলাম বরকোল থেকে, আর বিকেল 4:30টায় এখানে এসে পৌঁছালাম ভাইজ্যাকে। তো মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 6 ঘন্টা মতো সময় লাগবে, আমাদের একটু বেশিই লেগেছে। তো এরপরে এই যে এই হোটেলের রুম ট্যুর থাকছে, তার সাথে সাথে আমরা এরপরে সন্ধেবেলায় কোথায় যাব, ভাইজ্যাক 2-3 দিন থেকে কিভাবে এক্সপ্লোর করব, এই সমস্ত কিছু নিয়ে আসছি আমরা পরের ভিডিওতে। তো পরের ভিডিওটা দেখতে একদম মিস করো না। আর এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে এই ভাইজ্যাক থেকে পরের ভিডিওতে। সো টিল দেন বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও, বাই।